প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেরদৌস ইংলিশ এইডের পক্ষ থেকে আমি ফেরদৌস আহমেদ পারভেজ তোমাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আমি তোমাদের গত দিনের যে কুইজটি দিয়েছিলাম সেই কুইজটি সমাধান করতে চাই। তো চলো দেখা যাক গত দিনের ক্লাসে কি কুইজ ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ গত দিনের কুইজ ছিল হি স্টার্টেড টু রিড আউট। এখানে আউট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তো তোমরা যারা গত দিনের ক্লাস করেছো তোমরা সবাই জানো প্রিপোজিশন যখন বাক্যের শেষ ওয়ার্ড হয়ে যায় তখন সেটা অ্যাডভার্ব হয়। তো এই বাক্যেও প্রিপোজিশন কিন্তু বাক্যের শেষ ওয়ার্ড, তাই তোমরা অনেকেই আউটটাকে অ্যাডভার্ব হিসেবে সিলেক্ট করেছো। তো এখানে আউট শব্দটি অ্যাডভার্ব নয়। কারণ কি? দেখো আমি এখানে ব্যাখ্যা লিখেছি। ব্যাখ্যায় কি আছে? ভার্ব প্লাস প্রিপোজিশন যদি আলাদা অর্থ প্রকাশ করে তবে সেটা গ্রুপ ভার্ব হয়। তো একটা উদাহরণ দেখা যাক। এখানে আমরা উদাহরণ লিখলাম, দেখো গিভ আপ, ঠিক আছে? তো এখন এই গিভ অর্থ কি? দেওয়া, আর আপ মানে কি? উপর। তো এখন এই গিভ আপ মানে কি? উপরে দাও, এরকম কিছু বোঝায় না। এই গিভ আপ শব্দটি এই দুইটার কোনোটাই কেই বোঝায় না। না বুঝিয়ে আলাদা একটা অর্থ প্রকাশ করে, সেই অর্থটা কি? ত্যাগ করা। কি অর্থ? ত্যাগ করা। তো আমরা জানতে পারলাম ভার্ব প্লাস প্রিপোজিশন। দেখো গিভটা এখানে কি বলতো? ভার্ব। আপটা এখানে কি? প্রিপোজিশন। তো ভার্ব প্লাস প্রিপোজিশন যে অর্থটা আসে সেই অর্থটাকে না বুঝিয়ে নতুন একটা অর্থ বুঝিয়েছে, তাই এটা একটা গ্রুপ ভার্ব। আর গ্রুপ ভার্বের ক্ষেত্রে ভার্বের পরেই কি থাকে? প্রিপোজিশন। তো চলো এটা আমরা দেখে আসি। রিড মানে পড়া, আর আউট মানে বাইরে। তার মানে কি অর্থ দাঁড়ায় বাইরে পড়ো? মোটেও না। রিড আউট শব্দটার অর্থ দাঁড়ায় হচ্ছে পড়ে শোনানো। রিড আউট শব্দটার অর্থ কি দাঁড়ায়? পড়ে শোনানো। তার মানে আমরা এ থেকে ক্লিয়ার হতে পারলাম যে ভার্ব প্লাস প্রিপোজিশন যখন আলাদা অর্থ প্রকাশ করে তখন সেটা গ্রুপ ভার্ব হয়ে যায়। তাহলে এখানে ভার্ব প্লাস প্রিপোজিশন এটা আলাদা অর্থ প্রকাশ করেছে, তাই এটা একটা গ্রুপ ভার্ব। আর গ্রুপ ভার্বের শেষে অবশ্যই প্রিপোজিশন থাকবে। তাই গত ক্লাসে তোমরা যারা জেনেছো প্রিপোজিশন যখন বাক্যের শেষ ওয়ার্ড হয় সেটা অ্যাডভার্বের কাজ করে, কিন্তু যদি গ্রুপ ভার্ব হয়ে যায় তাহলে ভার্বের পরে যে ওয়ার্ডটি থাকে সেটা প্রিপোজিশনের কাজ করে। আশা করি তোমরা কুইজের উত্তরটি বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা গত দিনের কুইজটি সমাধান করলাম। তো চলো এবার মূল ভিডিওতে আলোকপাত করা যাক। ভিডিওর শুরুতেই দেখা যাক তোমাদের জন্য আজকের বিষয়বস্তুতে কি থাকছে। তো আজকের বিষয়বস্তুতে থাকছে পার্টস অফ স্পিচের সংজ্ঞা বিশ্লেষণ ও নাউন চেনার উপায়। সংজ্ঞায় কি আছে একটু দেখে আসি। সংজ্ঞায় বলছে বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই এক একটি পদ। তো দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে, এই হি একটা শব্দ, দেখো ওই শব্দটা একটা পার্টস অফ স্পিচ। গোজ একটা শব্দ, ওই শব্দটা একটা পার্টস অফ স্পিচ। টু একটা শব্দ, ওই টুটা একটা পার্টস অফ স্পিচ। স্কুল একটা শব্দ, ওই স্কুলটা একটা পার্টস অফ স্পিচ। তার মানে আমরা এই সংজ্ঞা বিশ্লেষণ করলে পারলাম বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দই এক একটা পদ। আবার এখানে বলছে পার্টস মানে অংশ, অফ মানে রবায়ের, স্পিচ মানে বাক্য। তার মানে এগুলো কিন্তু সবই বাক্যের একটা একটা কি উপাদান, আর এই উপাদানগুলোকেই কি বলে? পার্টস অফ স্পিচ বলে। আশা করি এই বিশ্লেষণের মাধ্যমে পার্টস অফ স্পিচের সংজ্ঞা তোমাদের একদম পানির মতো ক্লিয়ার। এতক্ষণ পর্যন্ত আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞাটা বিশ্লেষণ করলাম। তো এখন আমরা নাউন সম্পর্কে বিস্তারিত জানব। তো নাউন সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমি তোমাদের কয়েকটি কথা বলতে চাই। এই নাউন থেকে প্রতি বছর বিভিন্ন ভর্তি পরীক্ষা সহ
বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমনকি নবম দশম শ্রেণী, এখন অষ্টম শ্রেণীতেও সাফিক্স প্রিফিক্সের ব্যবহার আছে। ওই সাফিক্স প্রিফিক্স করতে হলেও তোমাকে এই নাউনের বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তো দেখা যায় অধিকাংশ ছাত্রছাত্রীরাই নাউন সম্পর্কে একটা ট্রেডিশনাল ধারণা বহন করে। সেই ধারণাটা কি, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। তো আমরা যদি এই ট্রেডিশনাল ধারণা নিয়ে পড়ে থাকি, তাহলে আসলে নাউন সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা কখনোই পাবো না। যেহেতু নাউন একটি গুরুত্বপূর্ণ টপিক, তাই আমি নাউনের ক্লাসটিকে দুইটা পার্টে সাজিয়েছি। তো আজকের ক্লাসে আমি পার্ট 1 এর বিষয় নিয়ে আলোচনা করব এবং নেক্সট ক্লাসে আমি নাউনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো চলো আজকে দেখা যাক পার্ট 1 এ নাউন সম্পর্কিত কি কি থাকছে। তো এখানে খেয়াল করলে তোমরা দেখতে পাবে দুইটা বক্স আছে। প্রথম বক্সে আছে কোথায় নাউন বসে এবং দ্বিতীয় বক্সে আছে কি কি যোগ করলে নাউন হয়। তো এই দুই বক্সের মাধ্যমে আমরা নাউনটা চিনতে পারবো। তো দেখি প্রথম নিয়মে কি আছে একটু খেয়াল করি। প্রথম নিয়ম বলছে আর্টিকেল, প্রিপজিশন ও পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন। তো আর্টিকেল কি আমরা সবাই জানি যে আর্টিকেল হচ্ছে এ এন ডি, ঠিক আছে। আর প্রিপজিশন কি, প্রিপজিশন আমরা সাধারণত জানি। দেখো এখানে আমি প্রিপজিশন একটু লিখছি। প্রিপজিশন কি, এট, ইন, হ্যাঁ, আপ, বাই, উইথ, আউট ইত্যাদি। এগুলো তোমরা জানো যে কোনগুলো প্রিপজিশন। আর আরেকটা বিষয় আছে পসেসিভ। পসেসিভ কোনগুলো দেখো, পসেসিভ হচ্ছে মাই, হ্যাঁ, ইয়োর, তারপরে আওয়ার, তারপরে হিজ, তারপরে হার, তারপরে দেয়ার। তো এখানে আমি আর্টিকেল সম্পর্কে একটু ধারণা দিলাম যে এ এন্ড ডি কে আর্টিকেল বলে। এট, ইন, আপ, বাই, উইথ, আউট, এছাড়া অফ আছে, অ্যাভব আছে, আন্ডার আছে, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো প্রিপজিশন রূপে ব্যবহৃত হয়। আর এখানে পসেসিভ দেওয়া আছে মাই, ইয়োর, আওয়ার, হিজ, হার, দেয়ার। তো এগুলোকে পসেসিভ বলে। তো তোমরা প্রথমে আর্টিকেলটা চিনলে, প্রিপজিশনটা চিনলে, পসেসিভটাও চিনলে। তো এখন দেখা যায় রুলে বলছে আর্টিকেল, প্রিপজিশন ও পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। তো দেখা যাক এখানে খেয়াল করো যে এই দেখো এটা পড়েছে না আর্টিকেলে, তার মানে এটা সেই আর্টিকেল। আর আর্টিকেলের পরে দেখো এই যে উইলটা, এই উইল দেখো এখানে একটা কমা আছে, খেয়াল করেছো? তার মানে আর্টিকেলের পরে এটা একটা ওয়ার্ড। তো এখানে বলছে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেটা নাউন। তার মানে এখানে যে উইলটা আছে এটা নাউন। তদ্রূপ ভাবে এখানে যে এ আছে, এই এটাও একটা আর্টিকেল। আর এখানে দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, তো এটাও সেই নাউন। কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হবে। কথা ক্লিয়ার? এছাড়াও আরো একটা কথা আছে, সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তো আমরা কি জানি যে ভার্বের আগে সাবজেক্ট বসে। তো দেখো ইজটা ভার্ব নয়, তো ভার্বের আগে এই যে এটা আছে কি সাবজেক্ট। এটা কি বলতো? সাবজেক্ট। তো এখানে লেখা আছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তো এটা যেহেতু ভার্বের আগে আছে তাই সাবজেক্ট, আর সাবজেক্ট হলে সেটা কি? নাউন। এছাড়াও আমরা দেখো এন ই ডবল এস, নেস আছে। এই দেখো এখানে লেখা আছে নেস থাকলেও সেটা কি? নাউন হয়। তার মানে আমরা এখানে দুইটা ভাবেই নাউন চিনতে পারছি। প্রথমটা কি? ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে কি? নাউন। এছাড়াও নেস যুক্ত হলেও সেটা কি হয়? নাউন হয়। তারপরে আসো 3 নম্বর রুলটা হচ্ছে দি আর অফের মাঝখানে কি বসে? নাউন বসে। তো এখানে খেয়াল করো এই দেখো সেই দি আর এই দেখো সেই অফ। তো দি আর অফের ভিতরে যেটা ওয়ার্ডটা থাকবে সেটাই হচ্ছে নাউন। তো দেখো এখানে দি আর অফের মাঝখানে গো আছে, তার মানে এটা এখানে কি? একটা ওয়ার্ড। তার মানে এই দি আর অফের মাঝখানে যেহেতু একটা ওয়ার্ড, আর এই একটা ওয়ার্ডকে নাউন বলে। কথা ক্লিয়ার? তো এখন যদি আমরা ওই ধারণা রাখি কোনো কিছুর নামকে নাউন বলে, তাহলে কি আমরা এই গোটাকে নাউন বলবো? আমরা ম্যাক্সিমাম তো সবাই এই গোটাকে ভার্ব হিসেবে আইডেন্টিফাই করব। এই জন্য আমি বলেছি যে ওই ট্রেডিশনাল ধারণা আমাদের মাথা থেকে কি করতে হবে? বের করে ফেলতে হবে।
তো এখানে রুলস এর মাধ্যমে আমরা জানতে পারলাম দি আর অফ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে নাউন। দেখো আরো একটা কথা, এখানে দুইটা আর্টিকেল না, এই দেখো এখানে লেখা আছে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন, তার মানে ডেটাও এখানে নাউন। আসো আরেকটা কথা, এখানে বলেছে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আচ্ছা এখানে দেখো থার্ড আছে, কি আছে বলো তো? থার্ড। আমরা কি জানি না থার্ড একটা সংখ্যা? আর সংখ্যা, পরিমাণ, দোষ, গুণ, অবস্থা এগুলো বোঝালে যে অ্যাডজেক্টিভ হয় এটা সবাই জানে। তো তোমরা বুঝতে পারলে এই থার্ড যেহেতু সংখ্যা, তো এই সংখ্যাটা এখানে কি বলতো? অ্যাডজেক্টিভ। আর এই অ্যাডজেক্টিভের পরে এক কি বসে? নাউন বসে, তার মানে এটা এখানে কি বলতো? নাউন। এছাড়াও দেখো এই দেখো ওয়ার্ডের শেষে মেন্ট যোগ করলেও সেটা নাউন। দেখো এখানে লেখা আছে ওয়ার্ডের সাথে যদি কি থাকে, এই দেখো এখানে মেন্ট আছে, এই মেন্ট থাকলে সেটা কি হয়? নাউন হয়। তো আমরা এখানে দেখছি মেন্ট আছে, তো এই মেন্ট দেখেও বুঝতে পারলাম এটা নাউন। আবার অ্যাডজেক্টিভের পরে যে নাউন বসে, এই থার্ডটা একটা সংখ্যা, আর সংখ্যা মানেই সেটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরেই কি বসে? নাউন বসে। আশা করি তোমরা নাউনের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরেও আমি তোমাদের এই পসেসিভ আর প্রিপজিশনের বিষয় দিয়ে আরো একটা উদাহরণ দিব। দেখো এখানে ইয়োর একটা পসেসিভ, ইয়োর কি বলতো? পসেসিভ। আমি কিন্তু তোমাদের লিখে দিয়েছি পসেসিভ গুলা। তো দেখো এখানে ইয়োর পসেসিভ, এখানে কি বলছে? পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন। দেখো ইয়োরটা এখানে পসেসিভ, আর পসেসিভের পরে দেখো একটা ওয়ার্ড, তাই না? তার মানে এই একটা ওয়ার্ড এটা এখন কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। তো আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করতাম বেস্ট কোন পার্টস অফ স্পিচ, তোমরা কিন্তু সবাই বলতে অ্যাডজেক্টিভ। কারণ কি? আমরা সবাই জানি যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বুঝালে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কিন্তু পার্টস অফ স্পিচ বাক্যের ব্যবহারের উপরে কি হয়? ভিন্ন হয়ে যায়। এই জন্য আমরা যদি ওই ধারণাটা আবারও বলি যে কোনো কিছুর নামকে নাউন বলি, তাহলে তুমি কি এই বেসটাকে সেই নাউনের সাথে মিলাতে পারবে? পারবে না। এজন্য আমাদেরকে বাক্যের ফাংশন বোঝাটা অত্যন্ত জরুরি। তো এখানে বলছে পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউনের কাজ করে, তার মানে এখানে পসেসিভ আর তার উপরে একটা ওয়ার্ড আছে, এই জন্য এটা সেটা নাউনের কাজ করেছে। কথা ক্লিয়ার? তারপরে দেখো এখানে আছে লেজার। লেজারটা সাবজেক্ট, ডাজ নট মিনটা হচ্ছে ভার্ব। আর আমরা জানি ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। ভার্বের পরে কি থাকে? অবজেক্ট। তো এখানে দেখো লেখা আছে অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তার মানে এখানে যে অবজেক্ট আছে এই অবজেক্ট হিসেবে এই আইডিয়ালনেস শব্দটাও এখানে নাউন। আবার দেখো এর ই ডবল এস আছে, এই দেখো সেই নেস, তার মানে এই নেস থাকা মানে সেটাও নাউন। আমরা একটু আগে শিখলাম ভার্বের আগে কি বসে? সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তো দেখা যাক এই যে ভার্ব আছে, ভার্বের আগে একটা সাবজেক্ট, আর সাবজেক্ট মানেও এটা একটা কি? নাউন। দেখো এখানে লেখা আছে সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন। তো যেহেতু এটা একটা সাবজেক্ট তাই এটাও একটা নাউন। আবার এখানে দেখছি ইউ আর ই আছে, এই দেখো দেখো ইউ আর ই থাকলেও কি হয়? নাউন হয়। তো আমরা জানলাম আর্টিকেল, প্রিপজিশন, এমনকি পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন। আরেকটা শিখলাম সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। তো সাবজেক্ট কোথায় বসে? ভার্বের আগে থাকে সাবজেক্ট, আর ভার্বের পরে থাকে অবজেক্ট, এবং এই সাবজেক্ট অবজেক্ট হিসেবে নাউন বসে। এইবার দেখো এখানে আছে উইথ। এখানে কি আছে? উইথ। এই উইথটা কি? প্রিপজিশন। এরপরে এই যে একটা ওয়ার্ডটা, এরকম এখানে দেখো লেখা আছে প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন। তার মানে যেহেতু এটা প্রিপজিশন, এরপরে একটা ওয়ার্ড, তার মানে এটাও নাউন। কথা ক্লিয়ার? তো আমি যদি কেয়ার মানে জিজ্ঞাসা করি, কেয়ার মানে তো সেবা করা বা যত্ন করা, তাই না? তো এখন এটা তো ভার্ব হয়ে যায়, কিন্তু এখানে কি আসলে ভার্ব না, এখানে নাউন। কারণ কি? প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউনের কাজ করে। তো এবার দেখা যাক এই যে ওয়ার্ডের সাথে কি কি যোগ করলে নাউন হয়। দেখো এখানে অ্যাবেইনস আছে, দেখো এই ওয়ার্ডের সাথে ইএনসি আছে না, এরকম এখানে লেখা আছে ইএনসি থাকলে সেটা নাউনের কাজ করবে। তার মানে এখানে ইএনসি আছে মানে এটা নাউন। তো এখন বলো এটা কি কোনো নাম বোঝাচ্ছে? তো এই নাম বোঝানোর যে ধারণা এটা মাথা থেকে পুরোপুরি ঝেড়ে ফেলতে হবে। দেখো এই ক্লাসের ভিতরে আমি এই কথাটা বারবার রিপিট করছি, তার মানে নাউন শেখার জন্য এই ধারণাটা মানে প্রতিবন্ধকতা হিসাবে কাজ করে, এজন্য এটা সবার আগে ছেড়ে ফেলতে হবে। কথা ক্লিয়ার? তো এখন দেখো কারেজ, এই শব্দটার শেষেও এজি আছে। তো আমরা দেখো এখানে লেখা আছে এজি থাকলে সেটা কি? নাউন। তারপরে দেখো উইজডম, তাই না? এই দেখো ডম, এখানেও লেখা আছে ডম, ডম থাকলেও সেটা কি? নাউন। এখানে লেখা আছে হিরোইজম, দেখো আইএফএম আছে,
এই দেখো এখানে লেখা আছে আইএসএম থাকলেও সেটা কি হয় নাউন। তদ্রূপ ফ্রেন্ডশিপ, দেখো এই যে এসএইচআইপি আছে ওয়ার্ডের সাথে, তো এখানে লেখা আছে ওয়ার্ডের সাথে দেখো এসএইচআইপি থাকলেও সেটা কি নাউন। তারপরে দেখো প্লিজ এর সাথে ইউআরই আছে, দেখো এখানে লেখা আছে ইউআরই থাকলেও সেটা হচ্ছে নাউন। তো পার্ট 1 এ আজকে এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমি নাউন সম্পর্কে যা বাকি আছে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। আশা করি পার্ট 2 দেখার পরে তোমাদের আর নাউন সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি এই নাউন সম্পর্কে আজকের ক্লাসে কারোর কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই নেক্সট ক্লাসে সেই বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি ক্লাসটা তোমাদের অনেক হেল্পফুল হবে এবং তোমরা যারা নাউন বিষয়ে তোমাদের ধারণা ক্লিয়ার ছিল না, আশা করি নাউন সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। ইট উইল ডু ফর টুডে। আল্লাহ হাফেজ।